ভাই, এইটা কি দেখলাম আমরা বার্নাবেউতে বলো তো? না মানে তোমরা কি বিশ্বাস করতে পারবা যে ভিনিসিয়াস জুনিয়র, হ্যাঁ সেই ভিনিসিয়াস যারে নিয়ে পুরা দুনিয়া মাতামাতি করে, সে নিজের ঘরের মাঠে টানেলে দাঁড়ায় কানতেছে? আরে বাবারে, এটা ফুটবল না সিনেমা চলতেছে কত? রিয়াল মাদ্রিদের ফ্যানরা নিজেদের স্টার প্লেয়ারকে এমনভাবে বু করলো, এমনভাবে হুট দিল যে পোলা আর সহ্য করতে পারলো না, চোখ দিয়া পানি গড়াইয়া পড়লো। আচ্ছা একটু থামো, গোড়া ঠিক আছে কোনো কি হয়েছে? রিয়াল মাদ্রিদ কিন্তু ম্যাচ জিতছে ভাই, লেভান্তেরে 2-0 গোলে হারাইছে ঘরের মাঠে। কিন্তু জিতলে কি হবে? ভিতরে ভিতরে আগুন জ্বলতেছে না? সৌদিতে বার্সার কাছে সুপার কোপার ফাইনালে হারছে, তারপর কোপা দেল রেতে আলবাসেতের কাছে হারছে, আর এর মাঝখানে কি হলো জানো? জাবি আলোনসোরে কোচ হিসাবে নেওয়ার প্ল্যান বাদ দিল। মানে পুরা একটা ঝড় বইয়া গেছে ক্লাবে। ফ্যানরা রাগে ফুঁসতেছে, কাউরে ছাড়তে রাজি না। ম্যাচ শুরুর আগে যখন প্লেয়ারদের নাম ধরে ধরে ডাকা হইল, তখন কি হইল জানো? প্রায় সবাইরে বু করলো ফ্যানরা। কিন্তু ভিনিসিয়াসের নাম যখন আসলো, ভাই সেইটা ছিল আলাদা লেভেল। মানে পুরা স্টেডিয়াম যেন গর্জাইয়া উঠল। এত জোরে বু, এত জোরে হুট, মনে হইল ছেলেটারে তারা একদম সহ্য করতে পারতেছে না। আর এইটার ভিডিও বাইর হইছে টানেল থেকে। ভিনিসিয়াস দাঁড়ায় আছে আর চোখ মুছতেছে, কানতেছে রে ভাই, সত্যি সত্যি কানতেছে। এখন প্রশ্ন হইল ফ্যানরা এত রাগলো কেন? দুইটা কারণ শোনা যাইতেছে। এক নম্বর হইল আলবাসেতের বিপক্ষে ভিনিসিয়াসের খেলা ছিল একদম বাজে। মানে একটা লেভেল থাকে না, সে যে লেভেলের প্লেয়ার সেই অনুযায়ী খেলে নাই। দুই নম্বর কারণটা আরও মজার, বা বলা উচিত আরও সিরিয়াস। শোনা যাইতেছে যে জাবি আলোনসোরে কোচ হিসাবে না নেওয়ার পিছনে ভিনিসিয়াসের হাত আছে। মানে সে নাকি চায় নাই আলোনসো আসুক। এখন এটা সত্য না মিথ্যা সেইটা আল্লাহ জানে, কিন্তু ফ্যানরা এটা বিশ্বাস করে ফেলছে। আর ফ্লোরেন্টিনো পেরেজ, আইরে বাবা, প্রেসিডেন্ট সাহেবের কি অবস্থা বলো? ফ্যানরা চিল্লাইতেছে ফ্লোরেন্টিনো রিজাইন, ফ্লোরেন্টিনো রিজাইন। একদল ফ্যান তো সরাসরি প্রেসিডেন্ট বক্সের দিকে আঙ্গুল তুলে চিল্লাইছে। মানে অবস্থা এমন যে নিজের ঘরে আগুন লাগছে, কেউ কাউরে মানতে রাজি না। তোমরা একটু ভাবো তো, ভিনিসিয়াস কিন্তু এই ক্লাবের জন্য কত কিছু করছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করছে, কত ম্যাচ জিতাইছে। কিন্তু ফুটবল ফ্যানদের মেমোরি তো শর্ট। গতকাল কি করছো সেইটা মনে থাকে না, আজকে খারাপ খেললে ব্যাস তুমি ভিলেন। এটা খুব কষ্টের জায়গা ভাই। একজন প্লেয়ার নিজের ঘরের মাঠে নিজের সাপোর্টারদের সামনে কাঁদতেছে, এইটা দেখতে ভালো লাগে না। কিন্তু আবার উল্টা দিক থেকেও চিন্তা করো, ফ্যানরাও তো হতাশ। তারা টিকিট কিনে আসে, সাপোর্ট করে, আর টিম হারতেই থাকে। তার উপর যদি শোনে যে প্লেয়াররাই কোচ সিলেকশনে নাক গলাইতেছে, তাইলে রাগ তো হবেই, তাই না? ফুটবলে এইগুলো হয়, পলিটিক্স থাকে, কিন্তু ফ্যানরা চায় শুধু ভালো খেলা দেখতে। এখন দেখার বিষয় সামনে কি হয়। ভিনিসিয়াস কি এই ধাক্কা সামলাইতে পারবে, নাকি আরও ডুবে যাবে? রিয়াল মাদ্রিদ কি ঘুরে দাঁড়াবে, নাকি এই সিজন এভাবেই শেষ হবে? ফ্লোরেন্টিনো পেরেজ কি প্রেসিডেন্ট থাকবে নাকি সরে যাবে? অনেক প্রশ্ন ভাই, উত্তর সময় দিবে। তোমরা কি মনে করো বলো তো? ফ্যানরা ঠিক করছে নাকি বেশি করে ফেলছে? ভিনিসিয়াসের প্রতি সহানুভূতি লাগে নাকি মনে হয় ঠিকই হয়েছে? কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না। সাবস্ক্রাইব করো যদি আগে না করে থাকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ফুটবল দেখো, মজা করো, আর খেলার প্রতি ভালোবাসা ধরে রাখো।